প্রেজ দ্য লর্ড। প্রত্যেকে জয় যিশু। আমি আশা করি যে আপনারা সকলে প্রভু যীশু খ্রিস্টের নামে ভালো আছেন এবং আজ আমি পুনরায় আপনাদের সকলকে আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। প্রিয় ভাই বোনেরা, আজ আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়কে নিয়ে আলোচনা করতে চলেছি এবং যে বিষয় আজকে আমি আলোচনা করতে চলেছি এই বিষয়কে বলার পূর্বে আমি একটা সাধারণ প্রশ্ন আমি করতে চাই। আজ আপনি কি একজন প্রভাবশালী বিশ্বাসী হতে চান, এফেক্টিভ বিলিভার হতে চান? অর্থাৎ আপনি আজকে বিশ্বাসী জীবনে পারিবারিক ক্ষেত্রে হোক, আপনার কর্মক্ষেত্রে হোক এবং সামাজিক ক্ষেত্রে হোক, আপনি কি একজন প্রভাবশালী এফেক্টিভ আপনি কি বিশ্বাসী হতে চান? যদি আপনি হতে চান তো আজ আমি আপনাকে জানাবো কিভাবে আমরা একজন প্রভাবশালী এফেক্টিভ বিলিভার আমরা হতে পারি। আসুন আমরা আজকের এই বিষয়কে আমরা শুরু করি। আর শুরু করার পূর্বে পুনরায় আমি রিকোয়েস্ট করব যে বিষয়কে খুবই ধৈর্য সহকারে শুনবেন, কারণ এই বিষয় যে আজকে আমি আলোচনা করতে চলেছি তা খুবই গুরুত্বপূর্ণ। একজন বিশ্বাসী, খ্রিস্টীয় বিশ্বাসী জীবনে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমি বাইবেল থেকে, পবিত্র শাস্ত্র, ঈশ্বরের বাক্য থেকে যে জায়গা থেকে, যে অংশ থেকে আমি নিতে চলেছি তা হলো যিহোশু পুস্তক, তার 1 অধ্যায় 7 এবং 8 পদ। যিহোশু পুস্তক তার 1 অধ্যায় 7 এবং 8 পদ। এবং আমি এই পদ দুটি আপনাদের জন্য পড়তে চাই। যদি আপনার কাছে বাইবেল আছে, নোটবুক আছে, তোমরা নোট করতে পারেন, অথবা আপনি বাইবেল থেকে আপনি খুলে পড়তে পারেন। আর এখানে এভাবে লেখা আছে, তুমি কেবল বলবান হও ও অতিশয় সাহস করো। আমার দাস মসি তোমাকে যে ব্যবস্থা আদেশ করিয়াছে, তুমি সেই সমস্ত ব্যবস্থা যত্নপূর্বক পালন করো। তাহা হইতে দক্ষিণে কি বামে ফিরিও না, যেন তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে বুদ্ধিপূর্বক চলিতে পারো। 8 পদ, তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তন্মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভ গতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। ঈশ্বর এই বাক্যের দ্বারা আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। এবং আজ আমি এখান থেকে আমি জানাবো যে আমরা কিভাবে একজন প্রভাবশালী বিশ্বাসী আমরা হতে পারি। আমি জানাতে চাই কি ঈশ্বরের খুবই একজন অতি প্রিয় দাস, নম্র দাস ছিলেন, যার নাম ছিল মসি। এবং ইসরায়েল জাতি যখন মিশর দেশের অধীনে ছিল, সেই সময় ঈশ্বর ইসরায়েল জাতিকে মিশর দেশের অধীন থেকে উদ্ধার করার জন্য মসিকে পাঠায়। এবং ঈশ্বর মসির দ্বারা অনেক বড় বড় অলৌকিক মিরাকলস কার্যকে তিনি করেন। আর ঈশ্বর মসির দ্বারাই ইসরায়েল জাতিকে বার করে, অর্থাৎ মিশর দেশের অধীন থেকে বার করে। এবং ঈশ্বর মসিকে এটাও বলেছিলেন যে ইসরায়েল জাতিকে আমি কনান দেশে আমি নিয়ে যাব। কিন্তু মসি খুবই বৃদ্ধ হয়ে যান, আর যার কারণে মসি ইসরায়েল জাতিকে কনান দেশে নিয়ে যেতে পারেননি। ঠিক তারপরে মসি যখন প্রভুতে বিশ্রামে চলে যান, সেই সময় ঈশ্বর যিহোশু নামক একজন যুবক ব্যক্তিকে মনোনীত করেন, তাকে চুজ করেন, তাকে আহ্বান জানান যে আমার দাস মসি তো মারা গেছে, তো আমি তার স্থানে তোমাকে আমি চুজ করছি এবং এখান থেকে তুমি ইসরায়েল জাতিকে কনান দেশে নিয়ে যাবে। আর সেই সময় ঈশ্বর মসিকে এই বাক্যের বিষয় অবগত করিয়েছিলেন।
নির্দেশ দিয়েছিলেন। তাই আমি এই বাক্যের বিষয়ে আমি আজকে যেতে চাইছি। এবং ঈশ্বর যিহোশুকে নির্দেশ দিল কি তুমি বলবান হও আর ইসরায়েল জাতিকে তোমাকে কনান দেশে নিয়ে যেতে হবে। তো আজ যিহোশু ইসরায়েল জাতির জন্য দ্বিতীয় একজন পালক হিসাবে, নেতা হিসাবে ঈশ্বর তাকে চুজ করেন এবং ঈশ্বর সেই যিহোশুর দ্বারা ইসরায়েল জাতিকে কনান দেশে নিয়ে যান। আর এখানে তাই যিহোশু কিভাবে ইসরায়েল জাতিকে কনান দেশে নিয়ে যাবে তার এখানে দুটো গুরুত্বপূর্ণ পদ, যেটা আমি একটু আগে পড়লাম। এখানে ঈশ্বর সেই সময় যিহোশুকে বলেছিলেন। আজ তাই যদি আমরা আমাদের জীবনে একজন প্রভাবশালী বিশ্বাসী হতে চাই, আজ প্রভাবশালী বিশ্বাসী মানে কি? প্রভাবশালী বিশ্বাসী মানে হচ্ছে কি, আজ আমি প্রত্যেকটা সংগ্রামে, প্রত্যেকটা যুদ্ধে, প্রত্যেকটা জায়গাতে অন্যের তুলনায় একজন প্রভাবশালী হব, প্রভাবশালী থাকা, অন্যের তুলনায় পরাক্রমী হব, অন্যের তুলনায় বলবান হব, অন্যের তুলনায় আমি অধিক বুদ্ধিমান হব। এটা হচ্ছে একজন প্রভাবশালী ব্যক্তির লক্ষণ। আর ঈশ্বর যিহোশুকে বলেছিলেন কি, ব্যবস্থার পুস্তক মানে হচ্ছে ঈশ্বরের লিখিত বাক্য। আজ ঈশ্বর যিহোশুকে নির্দেশ দিয়েছিলেন কি, যদি যিহোশু ঈশ্বরের বাক্যের ওপর মনন চিন্তন করে, ঈশ্বরের বাক্যের ওপর অধ্যয়ন করে, তাহলেই একমাত্র যিহোশুর শুভ গতি হবে। শুভ গতি মানে তার কখনো কোনো প্রকার ভাবে তার কাজ অসফল হবে না, সে আনসাকসেস হবে না, কিন্তু তার কাজ সবসময় সাকসেস হবে। এই কারণে ঈশ্বর যিহোশুকে বলে দিয়েছিলেন যে ব্যবস্থার এই পুস্তক অর্থাৎ আমার বাক্য তোমার মুখ হইতে বিচলিত না হোক তোমার মুখ হইতে। আজ আমরা গীত সংহিতা অধ্যায় 1-এও আমরা একই বিষয় পড়তে পারছি। রাজা দাউদও একই বিষয়কে উল্লেখ করেছেন কি, ধন্য ব্যক্তি ঈশ্বরের বাক্যকে দিবারাত্র ধ্যান করা মানে হচ্ছে ঈশ্বরের বাক্যকে দিবারাত্র সে স্টাডি করছে, অধ্যয়ন করছে এবং সেখান থেকে সে যা শিখতে পারছে তা নিজের জীবনে অ্যাপ্লাই করছে। প্রিয় ভাই বোনেরা, আজ আমরা অনেক সময় বাইবেলকে আমরা পড়ি, কিন্তু বাইবেলকে শুধু পড়লে হবে না। আমরা মণ্ডলীতে বাইবেল প্রচারকে আমরা শুনি, কিন্তু প্রচার শুনলেও হবে না। বাইবেল পড়ার সাথে সাথে, বাইবেলের প্রচার শোনার সাথে সাথে যদি আমরা বাইবেলের বাক্যকে যদি আমরা মেনে চলি, ঈশ্বরের বাক্যকে যদি আমরা মেনে চলি, তাহলেই আমরা প্রভাবশালী ব্যক্তি হতে পারব। তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের শুভ গতি হবে। এখানে একটা শব্দ আছে 8 পদে কি, কেননা তাহা করিলে তোমার শুভ গতি হবে। শুভ গতি অর্থাৎ আমাদের কোনো প্রকারের অমঙ্গল, অনিষ্ট হবে না। আমাদের যে কাজ আমরা করছি বা ঈশ্বরের দ্বারা যে কাজের দায়িত্ব আমি পেয়েছি, সেই কাজ আমি সাকসেসফুলি আমরা করতে পারবো অন্যের তুলনায়। হালেলুয়া, অন্যের তুলনায় করতে পারবো। তো আমরা এখান থেকে কি শিখতে পারছি? যদি আমরা একজন প্রভাবশালী বিশ্বাসী হতে চাইছি কি অন্যের তুলনায় আমার ক্ষমতা দ্বিগুণ হোক, তো আমাকে ডেইলি ঈশ্বরের বাক্যকে পড়তে হবে, ঈশ্বরের বাক্যকে প্র্যাকটিক্যালি আমাদেরকে পালন করতে হবে। আমি আশা করি যে আপনারা এই বিষয়কে বুঝতে পেরেছেন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন।